আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের সেশনটি শুরু করছি। সম্মানিত ভাই ও বোনেরা, ইসলামিক ক্যালেন্ডারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মুহূর্ত এবং সময় দিবস দিয়েছেন, যে সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি অনেক বেশি রহমা এবং বারাকা বর্ষণ করেন। যেমনটি আমরা জানি রমাদান সম্পর্কে, রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি অনেক বেশি রহমা এবং বারাকা বর্ষণ করেন। ঠিক অনুরূপভাবে জিলহজ মাসের প্রথম ১০ দিন তার ব্যতিক্রম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলোতে তার বান্দার প্রতি অনেক বেশি রহমা এবং বারাকা বর্ষণ করে থাকেন। আমরা যারা মনে করি রমজান মাসেতে আমরা ওই রকম ইবাদত করতে পারিনি, তাদের জন্য এটি গোল্ডেন অপরচুনিটি, আমরা যেন এই সময়টাকে কাজে লাগাইতে পারি। আসুন, আল্লাহ রসুল কিভাবে এই দিনগুলোতে ইবাদত করতেন, তার মধ্যে থেকে একটি ইবাদত হচ্ছে রোজা রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯ তারিখ পর্যন্ত রোজা রাখতেন, একটি হাদিস থেকে বোঝা যায়। আর একটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা করেননি এমনটিও আসছে। কিন্তু হাইলি রিকমেন্ডেড হচ্ছে আমরা যদি ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত রোজা রাখতে পারি আলহামদুলিল্লাহ। অন্যথায় আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব ইয়াউমু আরাফার দিনে রোজা রাখা। কারণ এই দিনের রোজার ফজিলত হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিগত ১ বছর এবং সামনের ১ বছরের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাই ও বোনেরা, জিলহজ মাসের প্রথম ১০ দিনের ইবাদতের মধ্যে থেকে সর্বোচ্চ ইবাদাহ এবং গুরুত্বপূর্ণ ইবাদা হচ্ছে রোজা রাখা। দ্বিতীয় যে ইবাদতটি তা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, ইয়াউমু আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সংখ্যক পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, যে পরিমাণ সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো দিনে মুক্তি দেন না। তাহলে সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। তৃতীয় যে ইবাদত তা হচ্ছে বেশি বেশি তাকবীর এবং তাহলিল এবং তাহমিদ পাঠ করা। আমরা যতটুকু জানি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যতটুকু পারি আমরা বেশি বেশি ইবাদত করি। আর যে কাজ থেকে আমরা বিরত থাকব তা হচ্ছে জিলহজ মাস শুরু হওয়ার আগেই আমাদের শরীরের যত লোম আছে, যেগুলো কাটা দরকার ওগুলো আমরা কেটে নেব এবং আমাদের নখ কেটে নেব। আমরা যারা কোরবানি করব এবং যারা কোরবানি করব না, উভয়ের জন্য এই রুলিং, এই মাসআলা। আমরা যদি এমনটি করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোরবানি করার ফজিলত এবং রেওয়ার্ড দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাই ও বোনেরা, আজকের সেশন থেকে আমরা বুঝতে পারলাম জিলহজ মাসের প্রথম ১০ দিনের ইবাদতের ১ নাম্বার হচ্ছে রোজা রাখা, ২ নাম্বার হচ্ছে বেশি বেশি দোয়া করা, ৩ নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি তাহমিদ, তাহলিল এবং তাকবীর পাঠ করা, ৪র্থ নাম্বার হচ্ছে জিলহজ মাস শুরু হওয়ার আগেই আমাদের শরীরের অতিরিক্ত লোম যেগুলো আছে এগুলো কেটে ফেলা, নখ কেটে ফেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এই হাদিসগুলো আমল করার, এবং সাথে সাথে আসুন এগুলো আমরা প্র্যাকটিস করে আমাদের ফ্যামিলিতে, আমাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে এবং আমাদের নেইবারদের সাথে, আশা করি তারা যদি এটি ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেম রিওয়ার্ড দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।